আমরা ফেসবুকে অনেকেই পোস্ট করি এবং পোস্ট করার পরে অনেকে আবার কিছু কিছু পোস্ট বা ভিডিও ডিলিট করে দিই। ডিলিট করলেই আপনার ওই ফাইলটি একেবারেই ডিলিট হয়ে যায় না, একটি নির্দিষ্ট জায়গায় এটি জমা থাকে। ওই নির্দিষ্ট জায়গা থেকে আমরা যদি আবার পুনরায় ডিলিট করে দেই তাহলে কিন্তু আপনার ওই ফাইলটি একেবারেই ডিলিট হয়ে যাবে। আজকে ওই ভিডিওটি দেখাবো এটি কিভাবে করতে হয়। তাহলে আমরা প্রোফাইলে যাই, আমাদের মেন মেনুতে যাই। এখানে দেখেন কর্নারে যে প্রোফাইলটি আছে, প্রোফাইলের উপরে আপনার যে প্রোফাইল, একটু বলে রাখি অবশ্যই ফেসবুকের অথরাইজ যে সফটওয়্যার বা যে লগোটি আছে সেটির মাধ্যমেই আপনি লগ ইন করবেন। এবং লগ ইন করার পর আমরা প্রোফাইলে যাব। প্রোফাইলে যাওয়ার পর দেখবেন কর্নারে 3 ডট দেওয়া আছে। আমার এই প্রোফাইলটি প্রফেশনাল মুড করা, তাই এরকম আসছে। আপনাদের নর্মাল মুড থাকলে একটু অন্যভাবে আসবে। এবং প্রোফাইল সেটিংয়ে যাবেন। আপনার মোট কথা হচ্ছে প্রোফাইল সেটিংয়ে যাওয়ার পরে দেখবেন অ্যাক্টিভ লক, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে এই যে রিসাইকেল বিন দিয়েছেন এইখানে কিন্তু জমা হবে। আগে আমি একটি পোস্ট ডিলিট করে দেখাই, অর্থাৎ কোন একটি পোস্ট যাই, আমি প্রোফাইলে যাই, মনে করেন যে আমি এই পোস্টটি ডিলিট করব, কোনো একটি পোস্ট, যে কোনো পোস্টই হলেই হবে। মনে করেন যে এক্সাম্পল কোনটা পোস্ট করি, ডিলিট করি, যে কোনো একটি পোস্ট ডিলিট করব আমি। আচ্ছা, অপছন্দের একটা পোস্ট ডিলিট করি, মনে করেন এই পোস্টটি আমি ডিলিট করব। এই 3 ডটের উপর ক্লিক করি, এই যে মুভ টু রিসাইকেল বিন যায়, কিন্তু এখানে আমরা কখনোই ডিলিট হয় না। এই যে মুভ টু রিসাইকেল বিনের উপর ক্লিক করলে পরে ও কিন্তু রিসাইকেল বিনের ভিতর চলে যাবে। আচ্ছা, তাহলে রিসাইকেল বিন আমরা কোথায় পাই? এখানে দেখেন, আবারও দেখি, এই 3 ডটের উপর ক্লিক করি প্রোফাইলে যাওয়ার পরে, তারপর হচ্ছে অ্যাক্টিভ লক। অ্যাক্টিভ লগের উপর দেখেন এখানে লেখা আছে অ্যারাইভ আর আছে রিসাইকেল বিন। আমরা কি করব, এই রিসাইকেল বিনের ভিতরে যাব। অর্থাৎ আমরা অনেকে কম্পিউটার ডেস্কটপ যারা ইউজ করি, ল্যাপটপ বা ডেস্কটপ ইউজ করি, দেখবেন ডিলিট করার পরে রিসাইকেল বিনের ভিতর যায়। রিসাইকেল বিন থেকে আমরা এটা ফেরতও আনতে পারি, আবার এটা কি করতে পারি, এটা আমরা ডিলিট করেও দিতে পারি। যদি আমরা ফেরত আনতে চাই, এইমাত্র যে পোস্টটি আমরা ডিলিট করছি এটি হলো সেই পোস্টটি, এটা যদি আমি আবার ব্যাক করতে চাই, এখানে রিস্টোর লেখা আছে, রিস্টোর, ঠিক আছে। যদি ডিলিট করতে চাই তাহলে কি করতে হবে, 3 ডটের উপর ক্লিক করতে হবে। এই দেখেন ডিলিট লেখা আছে। এখন যদি আমি ডিলিট ক্লিক করি তাহলে অলরেডি পোস্টটি ডিলিট হয়ে যাবে। আর যদি রিস্টোর দিই তাহলে পোস্টটি আবার আগের জায়গায় চলে যাবে। আমি কি করব, আমি ডিলিটই করে দেবো। তাহলে কি করব, যদি সব একসাথে ডিলিট করতে চাই তাহলে অল সিলেক্ট করব। একটা একটা যদি করতে চাই তা আমরা এরকম একটা একটা করতে পারবো, ঠিক আছে। একটা একটা করে আমরা এখান থেকে ডিলিট করতে পারবো। আমি কি করব, অল সব কিছু সবগুলোই আমি ডিলিট করে দেব। পরে 3 ডটের উপর ক্লিক করি, আবার বলি যে রেজিস্টার করতে চাই রেজিস্টারে ক্লিক করব, আর ডিলিট করতেছি ডিলিটে আমি ক্লিক করব এবং ডিলিট দেব। ডিলিট দিলে একেবারে সব ডিলিট হয়ে যাবে। এবং ডিলিট হওয়ার পরে এখানে একটা আপনার পাসওয়ার্ড চাবে, অর্থাৎ যে প্রোফাইলে আপনি ঢুকতেছেন এই প্রোফাইলের পাসওয়ার্ডটি চাবে। আমরা পাসওয়ার্ডটি দিয়ে দেব। অর্থাৎ আপনার যে সঠিক যে পাসওয়ার্ডটি ওই পাসওয়ার্ডটি দিতে হবে। আচ্ছা, এবার আমি সাবমিট করে দিই। দেখেন সাবমিট হয়ে গেছে। এখানে কিন্তু একটু ওয়েট করতে হবে। আপনার যদি স্পিড বেশিও যদি থাকে তারপরে যে এগুলা ডিলিট হয়েছে, দেখেন নো আইটেম, এখন কিন্তু রিসাইকেল বিনের ভিতর নাই এবং ওই পোস্টটিও কিন্তু ডিলিট হয়ে গেছে। এখন ওই পোস্টটিও জায়গা দেখা যাবে না। তাহলে বন্ধুরা সবাই ভালো থাকবেন। আমার ভিডিও যদি ভালো থাকে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব পাশে দেখা যে বেল আইকনটি আছে সেটি ক্লিক করে রাখবেন। আমরা আবার পুনরায় আমাদের প্রোফাইলে চলে যাই। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন।